হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা স্ক্যানার শেয়ার করব। সেই স্ক্যানারটা হচ্ছে, আমি যে নর্মালি স্ট্র্যাটেজিটা আপনাদের সঙ্গে ডিসকাশন করি মান্থলি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে, তো সেখানে একটা প্রশ্ন সবার মনের মধ্যে আসে যে আমি স্টক সিলেকশন কী করে করব। ঠিক আছে, তো আমি আজকে আপনাদের একটা স্ক্যানার প্রোভাইড করব, যেই স্ক্যানারটা একদমই ফ্রি। ওকে, তো স্ক্যানারের মাধ্যমে আপনি কি করতে পারবেন, স্টকগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপর মান্থলি বেসিস, মানে মান্থলি এন্ড অফ দ্য মান্থ আপনাদের হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চাই। ঠিক আছে, তো এন্ড অফ দ্য মান্থ আপনাদেরকে আর মানে খুঁজতে হবে না স্টক। ঠিক আছে, ওয়ান বাই ওয়ান খুঁজতে হবে না, জাস্ট স্ক্যান করবেন, এন্ড অফ দ্য মান্থ আপনার কাছে স্টক চলে আসবে। তারপর আপনার যে স্ট্র্যাটেজি, অ্যাকর্ডিং টু দ্য স্ট্র্যাটেজি, আপনি সেই হ্যামারের উপর বেস করে আপনার যে ট্রেডিং প্ল্যান সেটা আপনি ইজিলি করতে পারেন। ঠিক আছে, তো আর মানে পুরোপুরি খাটাখাটনি আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এন্ড অফ দ্য মান্থ স্ক্যান করুন এবং আপনার কাছে স্টক চলে আসবে। তারপর আপনি ওটাকে অ্যানালাইসিস করে ওটাকে আপনার যে স্ট্র্যাটেজিটা আমি ডিসকাশন করছি সেটা যদি আপনাকে স্যুট করে, তাহলে আপনি অবশ্যই এটাকে প্ল্যান করতে পারেন। ঠিক আছে, তো এখানে কোনো বাইং সেলিং কিছু রেকমেন্ডেশন নেই। স্ক্যানারটা আমি পার্সোনালি ইউজ করি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো আপনারা রীতিমধ্যেও জানেন যে স্ট্র্যাটেজিটা কি। স্ট্র্যাটেজিটা আপনারা সবাই জানেন, আমি নর্মালি ভিডিওটা সবসময় এখানে আপলোড করে থাকি একই স্ট্র্যাটেজির উপরে। ঠিক আছে, তো মান্থলি টাইম ফ্রেমের উপরে স্ট্র্যাটেজিটা, এটারই স্ক্যানার আমি আপনাদেরকে আজ প্রোভাইড করব। ওকে, তো সবার প্রথমে আমি চার্টে চলে যাই। স্ট্র্যাটেজিটা তো আপনারা সবাই জানেন, তো এখানে ডেইলি টাইম ফ্রেম করা রয়েছে, এটাকে আমি মান্থলি করে দিই সবার প্রথমে। ওকে, চার্টটাকেও বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, তো আমি কি করব, আমি সবার প্রথমে স্ক্যানারে যাব। ঠিক আছে, স্ক্যানারে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে পুরো কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখুন, এখন যে স্টকগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে স্টকগুলো এখানে রয়েছে, ঠিক আছে, এখানে অনেক স্টক আছে, কিন্তু এই স্টকগুলো এখন দেখা যাবে না, কারণ এগুলো কি বলুন তো, এখনো হ্যামার ফর্মেশন পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ আমাদের এই মাসের যে ক্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি। ঠিক আছে, আগস্ট মাস চলছে, আগস্ট মাস যখনই শেষ হবে তারপরে গিয়ে এখানে একটা হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হবে। ঠিক আছে, কারণ এটা এখনো কমপ্লিট হয়নি মাসটা। ঠিক আছে, তো এখানে যেই স্টকগুলো এখন আসবে, মানে আপনি এখন আগস্টে রয়েছেন, স্ক্যানারে আগস্ট মাসে যে স্টকগুলো আসবে সেই স্টকগুলোতে কোনো কাজ করা যাবে না। আগস্ট মাসের আগে জুলাই, ঠিক আছে, এর পিছনে যত মাস আছে আপনি ওগুলোকে ব্যাক টেস্ট করে ওখান থেকে আপনি স্টক সিলেকশন করতে পারেন। ঠিক আছে, তো দেখুন আমি এখানে কিন্তু আমি ক্লিক করলাম, দেখুন আপনাকে একটা একটু ডেমো দেখাই। দেখুন এখানে এই যে স্টক, ধরুন এখানে এই এটার্নাল, এখানে আমি যাব, দেখুন ওই পাশের সাইডে, দেখুন এখানে এই যে সাইডে দেখুন চার্টটা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি আপনি যান, দেখুন এইখানে দেখুন এই ক্যান্ডেলটা হচ্ছে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে হ্যামার। ঠিক আছে, দেখুন এখন কিন্তু হ্যামার ফর্মেশন রয়েছে, এখানে কিন্তু হ্যামার তৈরি হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল, দেখুন এখানে হ্যামার তৈরি হয়েছে। পরের যদি আমি আইসিআইসিআই এখানে যাই, দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একদম লাস্টে যে ক্যান্ডেলটা ইয়েলো লাইনের উপরে রয়েছে, দেখুন এখানে হ্যামার তৈরি হয়েছে। যেখানে এখানে ইয়েলো লাইন আছে সেখানে দেখুন হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো লাইন, এখানে দেখুন এখানে হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা কি করব এটাকে, কারণ এগুলো তো এখন কাজ করা যাবে না, কারণ এগুলো এখনো ফর্মেশন পুরো কমপ্লিট হয়নি। এখানে হ্যামার শো করছে কিন্তু এখন ওটা কমপ্লিট হয়নি, ক্লোজ চাই, আমাদের ক্লোজিং ক্যান্ডেল চাই। তাই এন্ড অফ দ্য মান্থ এটাকে স্ক্যান করতে হবে, ডেইলি স্ক্যান করা যাবে না। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে দেখুন নিচে ব্যাক টেস্টিং রেজাল্ট আছে, এখানে প্রচুর ব্যাক টেস্টিং রেজাল্ট, মানে এখানে যে দেখুন এখানে 2012, 14, 16, 18, 20, 22, 24, ঠিক আছে, তো এত বছরের এখানে আপনারা দেখতে পাচ্ছেন 15 বছরের ব্যাক টেস্টিং রেজাল্ট নিচে আছে। ঠিক আছে, 15 বছর, মানে মাসে আপনার একটা ক্যান্ডেল আসবে, মানে একটা স্টক আসবে এরকম ভাবে। ঠিক আছে, যেই মাসে হ্যামার ক্যান্ডেল ফর্মেশন হবে সেই স্টকটা আপনার এখানে চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড সিএসভি। ঠিক আছে, তো এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার যে ব্যাক টেস্টিং রেজাল্টটা এটা এক্সেলে খুলে যাবে। ঠিক আছে, তারপর ওখান থেকে আপনি ওটাকে ব্যাক টেস্টিং করুন। দেখুন এখানে চলে এসছে, দেখুন ব্যাক টেস্টিং এখানে পুরো চলে এসছে। আপনি দেখুন এখানে 2012 সাল থেকে এখানে পুরো দেখা যাচ্ছে, দেখুন 2012 সাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন এখান থেকে দেখুন পতঞ্জলি, এখানে দেখুন গোদরেজ সিপি, কোফোর্জ, ঠিক আছে, জুবিলেন্ট ফুড, সিপলা, জেএসডব্লিউ স্টিল। ঠিক আছে, এখানে সব এসছে, দেখুন 2012 সাল থেকে আছে। ওকে, 2012 সাল থেকে এখানে আছে। তো আমরা এখন কি করব, আমরা তো 2012 সালে যাব না, আমরা কারেন্ট দেখবো। আমরা 2025-এ রয়েছি, 25-এ আমরা যাব। দেখুন নিচে চলে গেলাম, দেখুন 25-এ যদি আমরা এখান থেকে দেখি, এটা হচ্ছে
এখানে হচ্ছে দেখুন দেখুন এখানে দেখুন এই যে 1/8, ঠিক আছে 1/8 দেখুন সব এখানে, কিন্তু এইগুলো সব আগস্ট মাসের, ঠিক আছে। এই যে দেখুন আগস্ট মাসের এই যে স্টকগুলো আমি আপনাদেরকে দেখালাম ওইগুলো এখানে ফর্ম হচ্ছে, এগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এর মধ্যে যেগুলো হ্যামার ফর্মেশন হয়ে যাবে এন্ড অফ দ্য মান্থ সেগুলো এখানে থাকবে, বাকিগুলো সব এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা আগের মাসে যাব, ঠিক আছে। আমরা এগুলো একটু ক্লিন করে দিই। আমরা কি করব, আমরা যাব আগের মাসে। দেখুন আগের মাসে এখানে যদি আপনারা দেখুন এই যে, ঠিক আছে, এটা আমি হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে। দেখুন অ্যালকেম কবে এসেছিল, 1/7/2025, তার মানে হচ্ছে 1 জুলাই 2025। 1 জুলাই 2025 মানে 1 জুলাই থেকে এই ক্যান্ডেলটা স্টার্ট হয়েছিল। এন্ড অফ দ্য মান্থ যখনই জুলাই মাস শেষ হয়েছে তখনই এটা ক্লোজ হয়ে গেছে এবং এটা হ্যামার টাইপের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে এবং এটা এখানে ডেটটা এখানে চলে এসেছে, ঠিক আছে। তো আমরা এখানে অ্যালকেমে যাব, এখানে কপি করব, এটা কপি করে গিয়ে আমরা একটু দেখবো এখানে কি আছে, এটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিকঠাক মতো তৈরি হয়েছে কি না, ঠিক আছে। আমরা কিন্তু স্ক্যানারের উপর ভরসা করব না, এখান থেকে চেক করে আগে দেখবো যে এখানে প্রপার হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে কি না, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মতো তৈরি হয়েছে, দেখেছেন, দেখতে পাচ্ছেন। এবার আমাদের স্ট্র্যাটেজি কি, আমি এটা একটু ডিলিট করে দিই, আমি এগুলো একটু চেক করছিলাম, ঠিক আছে। এক মিনিট, এটা মিস্টেক করলাম আমি, দেখুন আমি এটা ড্রয়িংটা আমি রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা দেখুন এই যে এইখানে এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এটা কবে এসছে, 1/7/2025, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখুন 1 জুলাই 2025, তার মানে এটা জুলাই মাসের ক্যান্ডেল, ওকে। তো জুলাই মাসের ক্যান্ডেল এখানে দেখুন অলমোস্ট একটা হ্যামার প্যাটার্ন তৈরি করেছে এবং আমরা এখানে এটা কি করব, এই যে যখন এটা হ্যামার আমি দেখতে পাবো, ঠিক আছে, তখন আমি কি দেখবো, আমার প্রথমে কি দেখার সবার প্রথমে আমি দেখবো এটা ইএমএটা চেক করবো। ইএমএটা দেখুন ইএমএ আমাদের 20-50 এখানে দেখুন মিডিলে আছে, মানে আমি কি বলেছিলাম 50-র উপরে মিনিমাম থাকতে হবে, 20-র উপরে যদি থাকে আরও ভালো হয়, কিন্তু দেখুন এটা 20-50-র মিডিলে আছে, এখানে মাঝখানে রয়েছে, তো এটা চলবে, ঠিক আছে। তো ইএমএর কাজ আমার শেষ, আমি এখন কি করব, এটাকে ফিবোনাকি মার্ক করব, ফিবোনাকি এই হ্যামার ক্যান্ডেলের লোয়ের থেকে এটা হাই অবধি আমরা মার্ক করব, ঠিক আছে। মার্ক করার পর দেখুন এটা জুলাই মাসে এসছে, কিন্তু দেখুন এটা চলছে এখন, জুলাই মাসে এসছে, আমাদের এন্ট্রি কি 0.5%, ওকে। স্টপ লস কি আমাদের 1.618, ঠিক আছে। দেখুন এটা এন্ট্রি দিয়ে দিয়েছে, এটা এন্ট্রি দিয়ে এখন উপরেই চলছে এখন, ঠিক আছে। এটা টার্গেট কি আমাদের অ্যাকর্ডিং টু দ্য স্ট্র্যাটেজি, ঠিক আছে। দিস ইজ মাই এন্ট্রি, দিস ইজ মাই স্টপ লস and my target is minimum 1:2, maximum 1:3, ওকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এটা হচ্ছে আমাদের সুইং হাই, ঠিক আছে, সুইং হাই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা একটা ভালো মোমেন্টাম আছে, ওকে। তো যদি মোমেন্টাম ভালো থাকে, এটা দেখুন 1:3, কিন্তু অলমোস্ট এখানে আমাদের এটা অলমোস্ট সুইং হাইয়ের কাছে, তো সুইং হাইটা 1:3 দেওয়ার একদম চান্স আছে, ঠিক আছে। তো অ্যালকেমে আপনারা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার কাছে থাকে স্ক্যানারটা, তাহলে আপনারা ইজিলিভাবে দেখতে পাবেন। তা আর একটা দেখি সিপলা দেখি, ঠিক আছে, সিপলা দেখছি, এখান থেকে কিন্তু আপনাকে টেস্ট করতে হবে, ঠিক আছে, এখান থেকে নিতে হবে, নিয়ে চেক করতে হবে যে প্রপার হ্যামার হয়েছে কি না, ঠিক আছে। এবার আপনি সিপলাতে দেখুন, সিপলাতে কী হয়েছে দেখুন, ওই আগের মাসেই এসছে এটা, সিপলাতে দেখুন কি হয়েছে, এখানে কিছু এসছে নাকি, এক মিনিট একটু দেখি এটা কবে এসছে, এটা এসছে 1/7, ঠিক আছে, 1/7, এই হচ্ছে 1/7-এর ক্যান্ডেল, কিন্তু এটা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়নি ঠিক মতো, ঠিক আছে। তো আমরা এটাকে ছেড়ে দেবো, এটা দেখুন তৈরি হয়নি, কিন্তু দেখুন প্রাইস এটা কিন্তু চলেছে, ঠিক আছে, কিন্তু এটা আমরা ট্রেড করবো না, এটা ট্রেড করা যাবে না, কারণ এটা প্রপার আমাদের রুলের বাইরে আছে, তো এখানে এটা আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। তো আরেকটা দেখি আইসিআইসিআই ব্যাঙ্কটা দেখি, ঠিক আছে, আইসিআইসিআই ব্যাঙ্কে কী আছে এভাবে চেক করতে হবে, ঠিক আছে। তো মান্থলি একবার এরকম স্ক্যান করে চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে হ্যামারটা ঠিকঠাক মতো হয়েছে কিনা এবং সেগুলি আমাদের রুলের মধ্যে পড়েছে কিনা। দেখুন এখানেও এটা হ্যামার ঠিকঠাক মতো হয়নি, তো এটা আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। টিআই ইন্ডিয়া চেক করি, আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে করতে হবে, ওকে। তো একটু উপর নিচে থাকবে, কিন্তু
হ্যামারের মতো দেখতে হবে, কিন্তু এটা প্রপার আমাদের একটু হ্যামার চাই, ঠিক আছে? প্রপার হ্যামার না হলে হবে না। এটা কবে এসেছিল? এটা কবে এসেছিল দেখুন, 2/6 দেখুন এই যে ক্যান্ডেলটা দেখুন, এটা কিন্তু প্রপার হ্যামার তৈরি হয়েছে, আপনারা এটা দেখতে পারেন। দেখুন এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু হ্যামার তৈরি হয়েছে, ঠিক আছে? দেখুন এন্ট্রি দিয়েছে 0.5%-এ, নিচে এসেছিল কিন্তু এখান থেকে বাউন্স করে এখন উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? হ্যামারটা দেখুন, হ্যামারটা আমাদের ঠিকঠাক মতো দেখতে হবে। ওকে, এই একটা গেল। দেখি বাজাজ ফিনসর্ভ, এটা কি হয়েছে? 2/6, ঠিক আছে? তো আপনাদেরকে এন্ড অফ দ্য মান্থ এরকম চেক করতে হবে, চেক করে দেখতে হবে যে কোন হ্যামারটা ঠিকঠাক মতো আছে, তারপরে গিয়ে ট্রেড করতে হবে। দেখুন এই ক্যান্ডেলটাও হ্যামার, ঠিক আছে? বলে ডিলিট করি, এগুলো সব আমার পুরানো সব রিসার্চ, ঠিক আছে? দেখুন এইখানে দেখুন হ্যামার, ঠিক আছে? এটা নিচে এসছে, দেখি এটা স্টপ লস দিয়েছে কিনা। স্টপ লস তো হবে ভাই, স্টপ লস ছাড়া তো কাজ করা যাবে না। আপনি দেখুন এটা স্টপ লস দেয়নি, আমাদের এন্ট্রি হিসাবে এটা স্টপ লস এখনো দেয়নি, অনেক উপরে আছে। দেখুন এন্ট্রি কোথায় হচ্ছে? 0.5%, ঠিক আছে? 0.5% এন্ট্রি, আমাদের স্টপ লস এইখানে, ঠিক আছে? দেখুন স্টপ লস এখানে, প্রাইস কিন্তু এর উপরেই আছে, এখান থেকে রিজেকশন নিচ্ছে। তো এটা আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে একটু টাইম আপনাদেরকে দিতে হবে, কারণ এটা একটা শর্ট টার্ম মিড টার্ম একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? এটাতে আপনাকে একটু টাইম দিতে হবে, কারণ এটা বড় টাইম ফ্রেম, আপনার টার্গেট আসতেও একটু টাইম লাগবে। ওকে, তো এটা হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজির সঙ্গে স্ক্যানারটা আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, আর এই সেট আপটা আমি ডেইলি টাইম ফ্রেমে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, ওটা আপনারা চেক করতে পারেন, ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেমে কীভাবে কাজ করতে লাগে ওখানে আমি আরও ডিটেলে বলেছি। আমি এন্ট্রি এক্সিটের কিছু ডিফারেন্ট লজিকও বলেছি, আপনি কোথা থেকে এন্ট্রি নিলে আর একটু ভালো হবে, ঠিক আছে? আপনার স্টপ লস কী করে ছোটো করা যাবে আমি ওখানে আমি বলেছি, ঠিক আছে? তো ওই ভিডিওটা অবশ্যই চেক করুন, আর এটাও আপনি এটা ইউজ করুন, ঠিক আছে? একটু আপনাকে নিজের মতো করে এটাকে একটুখানি ডেভেলপ করতে হবে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, এন্ট্রিটা দেখতে হবে যে কোথায় এন্ট্রিটা বেশি হচ্ছে, 0.5 হচ্ছে নাকি তার নিচে গিয়ে কী অ্যাকশন করছে, ঠিক আছে? তো আপনাকে একটু দেখতে হবে, ঠিক আছে? তো আমি ওই ভিডিওটাতে আমি বলেছি, ওই ভিডিওটাতে আপনি চেক করুন, ওখানে আমি বলেছি যে আর একটা পসিবিলিটি এন্ট্রি কোথায় নেওয়া যেতে পারে, আর একটা কোন এন্ট্রি ভালো, সেগুলো আমি ওখানে ওই ভিডিওটাতে ডিসকাশন করেছি, আপনি ওটা চেক করুন, ওখানে গেলে দেখতে পাবেন, ঠিক আছে? ওখানে ওই যে সেট আপটা ওইটা সুইং ট্রেডিংয়ের উপর, ছোটো টাইম ফ্রেম, ডেলি টাইম ফ্রেমের উপরে বলেছি। তো ওটা সেম স্ট্র্যাটেজি আমার সেম, ঠিক আছে? কিন্তু হ্যামারের উপরই, কিন্তু ওটা টাইম ফ্রেমটা ছোটো, এটা মান্থলি, ওটা ডেলি, ঠিক আছে? তো যাদের পেশেন্স লেভেল একটু কম তারা ওই সেট আপটাতেও আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে? তো ওটাও দেখুন। আর এই ভিডিওটাতে এইটাই, আর স্ক্যানারটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। যদি ভিডিওটিতে কিছু ইনফরমেটিভ আপনি পেয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।